الله أكبر. الله أكبر. الله أكبر. أشهد أن لا إله إلا الله. أشهد أن لا إله إلا الله. أشهد أن محمدًا رسول الله. أشهد أن محمدًا رسول الله. حي على الصلاة. حي على الصلاة. حي على الفلاح. حي على الفلاح. الله أكبر. الله أكبر. لا إله إلا الله. السلام عليكم ورحمة الله. أشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدًا عبده ورسوله. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. الحمد لله رب العالمين. الرحمن الرحيم. مالك يوم الدين. إياك نعبد وإياك
اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين. তাবুকের যুদ্ধ সম্পর্কে আলোচনা করা হচ্ছিল। এই সফরের আরো বিস্তারিত বিবরণ আজ বর্ণনা করব। এই উপলক্ষে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কষ্ট দেবার জন্য মুনাফিকদের অপচেষ্টারও উল্লেখ করা হয়েছে। এর বিস্তারিত বিবরণ হলো, তাবুকের যুদ্ধের নেপথ্যে আসলে ইহুদি, খ্রিস্টান এবং মুনাফিকদের একটি যৌথ ষড়যন্ত্র কাজ করছিল। যখন চতুর্দিক থেকে তাদের পরিকল্পনা ব্যর্থ হয় এবং তারা ইসলাম ও মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ধ্বংস করতে অসমর্থ হয়, বেশ কয়েকবার মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে হত্যার চেষ্টাও ব্যর্থ হয়ে যায়, তখন এই পরিকল্পনা তাদের একটি শেষ কৌশল ছিল। আর যদি পূর্বের মতো ঐশী সমর্থন ও সাহায্য না থাকতো, তাহলে নিঃসন্দেহে এটি মুনাফিকদের সফলতম প্রচেষ্টা সাব্যস্ত হতো। কেননা প্রতিটি পদক্ষেপে মুসলমানদের বিনাশ একটি সুনিশ্চিত বিষয় ছিল। পূর্বেও যেসব ক্ষেত্রে তারা চেষ্টা করেছে সেখানে আমরা এটাই দেখেছি। কিন্তু যেই খোদা বদরের ময়দানে অবিশ্বাস্যভাবে মুসলমানদেরকে সাফল্য দান করেছেন এবং এরপর হুনাইনের যুদ্ধ পর্যন্ত তার অবিরাম সাহায্য ও সমর্থন মুসলমানদেরকে সাফল্যমণ্ডিত করে গেছে। আর মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর প্রতিটি বিপজ্জনক মুহূর্তে স্বয়ং আল্লাহ তাআলার সুরক্ষা তার সাথে ছিল। প্রায় একই ঘটনার পুনরাবৃত্তি এক্ষেত্রেও হয়েছে। মদিনা থেকে তাবুক পর্যন্ত সফর যেন মৃত্যুর উপত্যকার সফর ছিল। এই সফরে নিরাপদে তাবুক পর্যন্ত পৌঁছা এবং এরপর ফিরে আসা মুনাফিকদের হতবুদ্ধি করার জন্য যথেষ্ট ছিল। অধিকন্তু রোম সম্রাটের মদতপুষ্ট সৈন্যবাহিনীর পলায়ন বা ভয়ে সম্মুখ সমরে লিপ্ত না হওয়া ছিল আরেকটি আশ্চর্যজনক ব্যাপার। আর আরবের সীমান্তে বসবাসকারী সকল বিরোধী শক্তির উপর ত্রাস সঞ্চার হওয়া, যার ফলে তাদের মধ্যে অনেকেরই মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে উপস্থিত হয়ে সন্ধির অনুরোধ জানিয়ে জিজিয়া কর প্রদানে স্বস্তি খুঁজে নেওয়া, এই সমস্ত ঘটনা থেকে মুনাফিকদের সব ষড়যন্ত্র ধূলিসাৎ হবার বিষয়টি প্রতীয়মান হয়। কারণ মুনাফিকরা স্বপ্নেও ভাবেনি যে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সহ কোনো মুসলমান নিরাপদে মদিনায় ফিরে আসতে পারে। তাই এখন যখন 30,000 সেনার এই বাহিনী বিজয় ও সাফল্যের পতাকা উড়িয়ে তাদের প্রিয় রসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নেতৃত্বে মদিনায় ফেরার যাত্রা শুরু করে, তখন মুনাফিকরা তাদের তুনের শেষ তীরটি নিক্ষেপ করা জরুরি মনে করে। আর সেটি ছিল, যেভাবেই হোক মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মদিনায় পৌঁছতে দেওয়া যাবে না, নাউজুবিল্লাহ। এর জন্য তারা তাকে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে হত্যা করার ষড়যন্ত্র করে। বরং এটাও অসম্ভব নয় যে এই ষড়যন্ত্রটি আগে থেকেই শেষ আঘাত হিসেবে স্থির করা ছিল যে প্রথমত এই মুসলমানরা পথে বা তাবুকে মারা যাবে, আর যদি এরপরও বেঁচে গিয়ে ফিরে আসতে শুরু করে তাহলে যেন পথিমধ্যেই তাদেরকে হত্যা করা হয়। আর এই অনুমানটি এজন্য সঠিক হবার সম্ভাবনা বেশি, কারণ মুনাফিকদের সব বড় বড় নেতা তখন সঙ্গে ছিল না, বরং মুনাফিকদের একটি দল এই বাহিনীর সাথে ছিল, যারা প্রতিটি মুহূর্তে বিদ্বেষপূর্ণ
প্রচারণার বিষ ছড়ানোর কোনো সুযোগ হাতছাড়া করতো না, वो इतना बड़ा कदम কিন্তু এত বড় পদক্ষেপ তাদের পক্ষে নেওয়া সম্ভব ছিল না যদি না এই পরিকল্পনা আগে থেকে করা থাকতো। बहरहाल যা হোক, उन्होंने इस खतरनाक তারা साजिश এই বিপজ্জনক इस तरह अमल किया ষড়যন্ত্রটিকে এভাবে কার্যকর করে যে ফেরার পথে একটি রাস্তা এমন ছিল যেখানে উপত্যকার মাঝে দুটি পথ ছিল, একটি প্রশস্ত সমতল পথ और एक तंग এবং একটি সংকীর্ণ পথ, जो एक दुश्मन যা ছিল ऊंची দুর্গম घाटी से होता हुआ উঁচু গিরিপথের रास्ते तक पहुंचता था। মাঝ দিয়ে যাওয়া একটি পথ। शॉर्टकट भी था। এই পথটি সংক্ষিপ্ত ছিল এবং মুসলমান সেনাদল এই গিরিপথ দিয়েই অতিক্রম করার কথা ছিল। মুনাফিকরা পরিকল্পনা করে যে ঠিক যখন গিরিপথের উঁচু স্থান দিয়ে এই পুরো বাহিনী পার হবে, মানুষের ভিড় থাকবে, অনেক লোক থাকবে, तो তখন রাতের रात का अंधेरा हो অন্ধকারে সফরটি रात के वक्त हो रहा था। রাতের বেলা হচ্ছিল। उस वक्त তখন সমস্ত মুনাফিক মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উটের কাছে একত্রিত হবে এবং কোনো না কোনোভাবে তার সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের घाटी के উটটিকে জোর করে গিরিপথের কিনারার দিকে হাঁকিয়ে দেওয়া হবে এবং হাওদার দড়িগুলো কেটে দেওয়া হবে। এভাবে সেই উটটি নাউজুবিল্লাহ তাকে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে गिरा देगी गड्ढे में। খাদে ফেলে দেবে, গিরিপথের পাশের গর্তে ফেলে দেবে, ये या आप অথবা खाई में गिर जाएगी। তাকে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সাথে নিয়ে সেটি নিজেই খাদে পড়ে যাবে এবং রাতের অন্ধকারে এটাকে একটি দুর্ঘটনা বলে মনে করা হবে এবং কারো মনে সন্দেহ জাগবে না যে এটি ষড়যন্ত্রমূলক হত্যাকাণ্ড। हज़रत অতএব হযরত উরওয়া বিন জুবায়ের বর্ণনা করেন যে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম तबूक से যখন তাবুক থেকে মদিনার দিকে রওনা হন, तो मुनाफिकीन की एक जमात ने তখন মুনাফিকদের একটি দল তাকে হত্যা করার সংকল্প করে এবং ঠিক করে যে सल्लल्लाहु अलैहि वसल्लम তাকে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে রাস্তায় की चोटी से गिरा। কোনো গিরিপথের চূড়া থেকে ফেলে দেবে। लेकिन ऐन वक्त पर কিন্তু সঠিক সময়ে আল্লাহ তাআলা आप सल्लल्लाहु अलैहि वसल्लम को তাকে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মুনাফিকদের এই ষড়যন্ত্র সম্পর্কে অবগত করে দেন, যার ফলে তিনি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘোষণা করিয়ে দেন যে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং তার সঙ্গে থাকা তিনজন সাহাবী ছাড়া আর কেউ গিরিপথের দিক দিয়ে যাবে না। অর্থাৎ তিনি বলেন শুধু আমি গিরিপথের দিক দিয়ে যাব, বাকি সবাই খোলা মাঠের দিক দিয়ে যাবে। আর তার সঙ্গে থাকা সাথীদের নাম হলো হযরত হুযাইফা বিন ইয়ামান, হযরত হামজা বিন আমর আসলামি हज़रत अम्मार बिन এবং হযরত আম্মার বিন ইয়াসের। बाकी অবশিষ্ট लश्कर के बारे में फरमाया সৈন্যদের সম্পর্কে তিনি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে তারা উপত্যকা সংলগ্ন প্রশস্ত মাঠ দিয়ে যাবে। পথ পরিবর্তনের এই আকস্মিক ঘোষণায় মুনাফিকদের नजर आने लगी। পরিকল্পনা ভেস্তে যেতে দেখা যায়, কিন্তু তারা তবুও अपने नापाक তাদের অপবিত্র উদ্দেশ্য কার্যকর করা থেকে বিরত হয়নি और এবং দ্রুত 12 या 15 अफराद का एक 12 বা 15 জনকে নির্বাচিত করে আর স্থির করে যে তারা নিজেদের মুখ কাপড় দিয়ে ঢেকে নেবে এবং দ্রুত গিরিপথের দিকে এগিয়ে যাবে আর পূর্ব পরিকল্পনা অনুযায়ী হঠাৎ করে উটটিকে ধাওয়া দিতে শুরু করবে এবং সেটিকে ভয় দেখিয়ে চমকে দেবে, যেন নাউজুবিল্লাহ সেই দুর্ঘটনা ঘটে যার আশায় তারা অধীর হয়েছিল। से उन्होंने ऐसा ही অতএব তারা তাই করে। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন গিরিপথে চলছিলেন সেই সময়েই लोगों তিনি মানুষের পায়ের আওয়াজ শুনতে পান। के पास आ गए। তারা তার কাছে চলে আসে এবং তার উটটিকে ভয় দেখায়, যার কারণে কিছু মালপত্র পড়ে যায়। चुनांचे आप सल्लल्लाहु अलैहि वसल्लम ने তখন মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত হুযাইফাকে নির্দেশ দেন যে এই মুনাফিকদের উপর আক্রমণ করে তাদেরকে তাড়িয়ে দাও। হযরত হুযাইফা जैसे उनकी सवारियों লাঠি দিয়ে তাদের বাহনগুলোকে আঘাত করতে থাকেন এবং বলতে থাকেন, হে আল্লাহর শত্রুরা, এক পাশে সরে যাও। सवारियों को मारने তখন अच्छा एक तरफ हटो। ये এই মুনাফিকরা বুঝে যায় যে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদের ষড়যন্ত্র সম্পর্কে জেনে গেছেন। তারা যেহেতু ধরা পড়তে চাইছিল না, তাই তারা দ্রুত গিরিপথ থেকে নিচে নেমে এসে সৈন্যদের মাঝে মিশে যায়। হযরত হুযাইফা তার সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সমীপে উপস্থিত হন। তিনি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, হুযাইফা, তুমি আমার বাহনকে পেছন দিক থেকে আঘাত করো, কারণ সেটা ভয় পেয়ে গিয়েছিল। আর হে আম্মার, তুমি সেটিকে
সামনে থেকে হাঁকাও, যেন সেই ভড়কে যাওয়া উটটি পুনরায় সঠিক পথে চলে আসে। एक रिवायत में है একটি বর্ণনায় রয়েছে हज़रत हुज़ैफ़ा बयान যে হযরত হুযায়ফা বর্ণনা করেন, घाटी में যখন আমরা গিরিপথে পৌঁছি তখন 12 জন লোক এই গিরিপথে তার পথে বাধা দেয়। যখন আমি মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অবগত করি তখন তিনি তাদেরকে মোকাবিলার জন্য আহ্বান জানান, এতে তারা পিঠ দেখিয়ে পালিয়ে যায়। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে জিজ্ঞেস করেন যে তোমরা কি তাদের চিনতে পেরেছো? हमने अर्ज़ की আমরা নিবেদন করি, হে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমরা তাদেরকে চিনতে পারিনি, उन्होंने निकाब ओढ़ा, কেননা তারা মুখ ঢেকে রেখেছিল আর তখন অন্ধকারও ছিল। लेकिन हमने কিন্তু আমরা তাদের বাহনগুলো চিনতে পেরেছি। लोगों को सवारियों की बड़ी पहचान আরবদের বাহন চেনার খুব ভালো দক্ষতা ছিল। তিনি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে এরা কিয়ামত পর্যন্ত মুনাফিক থাকবে, তোমরা কি তাদের দুরভিসন্ধির ব্যাপারে জানো? তিনি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পুনরায় এটি তার সঙ্গী সাহাবীদের জিজ্ঞেস করেন। তারা বলেন যে আমরা নিবেদন করি যে না, আমরা জানি না। তিনি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন তারা গিরিপথে আল্লাহর রসূলকে ধাক্কা দিয়ে সেখান থেকে ফেলে দেবার ষড়যন্ত্র করেছিল। हमने अर्ज़ किया আমরা নিবেদন করি कि क्या आप सल्लल्लाहु अलैहि वसल्लम যে আপনি কি তাদের গোত্রগুলোর কাছে এই বার্তা প্রেরণ করবেন না যে প্রত্যেক গোত্র যেন নিজেদের অপরাধী মুনাফিক সাথীর মস্তক কেটে আমাদের কাছে পাঠিয়ে দেয়, অর্থাৎ তাদেরকে শাস্তি দেওয়া হয়, হত্যা করা হয়? তিনি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে না, আমি চাই না যে আরববাসীরা নিজেদের মধ্যে বলাবলি করুক যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের জাতির লোকদের হত্যাকারী। কোন রেওয়ায়েত অনুযায়ী তিনি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখনও তার উটের পিঠেই আরোহিত ছিলেন। এমত অবস্থায় তার উপর ওহী অবতীর্ণ হয়। হযরত হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহু নিকটেই দাঁড়িয়েছিলেন। তিনি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিজ্ঞেস করেন ওখানে কে? তিনি নিবেদন করেন আমি হুযায়ফা। তিনি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আমি তোমাকে একটি গোপন কথা বলতে যাচ্ছি, তুমি এটি কাউকে বলবে না। और फिर आप सल्लल्लाहु এরপর তিনি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই আক্রমণকারীদের প্রত্যেকের নাম ধরে ধরে বলেন। এরপর এটিও বলেন যে আমাকে তাদের জানাজার নামাজ পড়তে বারণ করা হয়েছে আর তারা হলো মুনাফিক। রওয়ায়াত অনুসারে তিনি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 12 বা 13 কিংবা 15 জনের নাম বলেন। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেহেতু হযরত হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে এই গোপন কথা কাউকে বলতে বারণ করেছিলেন, তাই হযরত হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহু কখনো কাউকে এসব নাম বলেননি। এমনকি হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন তার খিলাফতকালে এই কথা জানতে পারেন যে তিনি অর্থাৎ হুযায়ফা এই ঘটনার সাক্ষী আর তিনি তাদের নাম জানেন, তখন হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এই পন্থা অবলম্বন করেন যে যদি কারো ব্যাপারে সন্দেহ হতো তাহলে হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু হযরত হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে সাথে নিয়ে তার জানাজা পড়তে যেতেন। কারো সম্বন্ধে সেই ঘটনায় জড়িত হবার বিষয়ে হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর যদি সন্দেহ হতো তাহলে হযরত হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহুর হাত ধরে সাথে জানাজা পড়তে নিয়ে যেতেন। হযরত হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহু যদি যেতে অস্বীকৃতি জানাতেন তাহলে হযরত উমর বুঝে নিতেন যে সে সেই লোকদের অন্তর্ভুক্ত এবং তিনিও জানাজার নামাজে যেতেন না। সহিহ মুসলিমের একটি রওয়ায়াত অনুযায়ী তারা 14 বা 15 জন ছিল, কিন্তু সাথে সাথে এটিও স্পষ্ট করা হয়েছে যে তাদের মাঝে 12 জন মুনাফিক ছিল যারা এই ষড়যন্ত্রে লিপ্ত ছিল। অবশিষ্ট 3 জন সাহাবী যারা সে সময় গিরিপথে উঠেছিলেন, কিন্তু তারা আসলে ঘোষণাকারীর এই ঘোষণা শোনেননি যে এই পথের বদলে সমতলের পথ অবলম্বন করতে হবে, তাই সেই 3 জনকে নির্দোষ মনে করা হয়। बहरहाल যা হোক, সকালে तो औस कबीले অস গোত্রের নেতা হযরত উসাইদ বিন হুজায়ের आपकी खिदमत মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সমীপে উপস্থিত হন। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে বলেন গত রাতে কয়েকজন মুনাফিক এই দুরভিসন্ধি করেছিল যে তারা গিরিপথে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পিছু নেবে এবং রাতের অন্ধকারে উটের রশি কেটে দেবে এবং তাকে কোনো ধারালো বস্তু দিয়ে খোঁচা মারবে যেন তা দ্রুত বেগে ছোটে, আর এইভাবে তারা আমাকে আমার উটের পিঠ থেকে ফেলে দেবে। তখন হযরত উসাইদ রাদিয়াল্লাহু তাআলা আনহু নিবেদন করেন, হে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, প্রত্যেক গোত্রকে নির্দেশ দিন তারা যেন এই ষড়যন্ত্রে লিপ্ত প্রত্যেক ব্যক্তিকে হত্যা করে। আর তিনি আবেগের আতিশয্যে বলতে থাকেন যে হে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এমন লোকদের কি এভাবেই বিনা শাস্তিতেই ছেড়ে দেওয়া হবে? আমরা আর কতকাল এদের সাথে আপোষ করব? অথচ আজ তারা অর্থাৎ মুনাফিকরা সংখ্যায় নগণ্য এবং লাঞ্ছিত, আর ইসলাম দৃঢ়তা লাভ করেছে। তখন মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, मैं पसंद नहीं करता আমার এটা পছন্দ নয় যে মানুষজন বলাবলি করবে যখন
তার অর্থাৎ মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং মুশরিকদের মধ্যে যুদ্ধ শেষ হয়ে গিয়েছে, তখন মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের সাহাবীদের হত্যা করতে আরম্ভ করেছেন। হযরত উসাইদ নিবেদন করেন, হে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এরা তো সাহাবী নয়, এরা কবে থেকে আপনার বা আমাদের সঙ্গী হলো? মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তারা কি লা ইলাহা ইল্লাল্লাহ কলেমার সাক্ষ্য দেয় না? হযরত উসাইদ বলেন, নিশ্চয় দেয়, কিন্তু তাদের সাক্ষ্যের কোনো মূল্য নেই। বলি সর্বস্ব সাক্ষ্য দেয় তারা, কিন্তু তাদের অন্তর কোনো সাক্ষ্য দেয় না। তিনি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তারা যেহেতু কলেমার সাক্ষ্য দেয়, তা সে মৌখিকভাবেই হোক না কেন, সেহেতু আমি তাদের হত্যা করব না। বর্তমান যুগের তথাকথিত আলেমরা যারা কলেমা পাঠকারীদের হত্যা করার ফতোয়া দেয়, তাদের এই বাণীটি দৃষ্টিপটে রাখা উচিত। হযরত মুসলিম মাউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন যে মদিনার মুনাফিকরা যখন জানতে পারে যে কোনো প্রকার যুদ্ধ বিগ্রহ হয়নি এবং মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিরাপদে ফিরে আসছেন, তখন তারা মনে করে যে আমাদের কপটতাপূর্ণ কূটকৌশলের রহস্য মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে প্রকাশ পেয়ে গেছে এবং আমরা এখন হয়তো শাস্তির হাত থেকে রক্ষা পাবো না। তখন তারা মদিনা থেকে কিছুটা দূরত্বে একটি খুবই সংকীর্ণ পথে কয়েকজনকে বসিয়ে রাখে, যেখান দিয়ে কেবল একজন আরোহী পার হতে পারত। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন সেই জায়গার কাছাকাছি পৌঁছেন, তখন আল্লাহ তাআলা তাকে ওহীর মাধ্যমে জানিয়ে দেন যে সামনে পথের দুই পাশেই শত্রু ওত পেতে বসে আছে। তিনি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একজন সাহাবীকে আদেশ দেন, যাও এবং সেখানে গিয়ে পরিস্থিতি দেখে আসো। তিনি দ্রুত গতিতে তার বাহন ছুটিয়ে সেখানে গিয়ে পৌঁছেন এবং কয়েকজনকে সেখানে লুকিয়ে বসে থাকতে দেখেন, যেভাবে আক্রমণকারীরা বসে থাকে। বিভিন্ন রকম রেওয়ায়েত রয়েছে, এটিও একটি রেওয়ায়েত যা হযরত মুসলিম মাউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেছেন। তিনি সেখানে পৌঁছার পর তারা সেখান থেকে পালিয়ে যায়, কিন্তু মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদের পশ্চাৎধাবন করা সমীচীন মনে করেননি। তিনি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মদিনায় পৌঁছেন, তখন সেসব মুনাফিক যারা যুদ্ধে যোগদান করেনি বিভিন্ন ধরনের অজুহাত দেখাতে আরম্ভ করে এবং মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তা গ্রহণ করে নেন। কিন্তু এখন মুনাফিকদের স্বরূপ মুসলমানদের সামনে উন্মোচন করার সময় এসে গিয়েছিল, অতঃপর তা জানিয়ে দেওয়া হয়। যাই হোক, বিভিন্ন রেওয়ায়েতে কোথাও মুনাফিকদের উৎপেতে বসে থাকার অথবা আগে গিয়ে উপস্থিত হবার কিংবা অন্য কোনো পন্থা অবলম্বনের কথা বলা হয়েছে, তবে সকল বর্ণনায় মূল ঘটনা একই, অর্থাৎ সেই সংকীর্ণ গিরিপথে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ক্ষতি করার চেষ্টা করা হয়েছিল, নাউজুবিল্লাহ। যেমনটি উল্লেখ করা হয়েছে, মক্কা বিজয়ের পর মুনাফিকদের ষড়যন্ত্রে এক প্রকার গতি সঞ্চারিত হয়েছিল। তারা যখন দেখে যে আরবের চতুর্দিকের বিভিন্ন গোত্র, এমনকি ইহুদিদের গোত্রগুলিও নিজেদের শক্তি হারিয়ে ফেলেছে এবং বিজিত হয়েছে, তখন তারা আরবের বাইরে রোম সম্রাটের মতো পরাশক্তির কাছে সাহায্য চাওয়ার পরিকল্পনা করে। আর এর পাশাপাশি তারা মদিনায় একটি স্থায়ী কেন্দ্র বানানোরও পরিকল্পনা করে, যেখানে স্থায়ীভাবে তারা নিজেদের মধ্যে বৈঠকাদি করতে পারবে, ইসলাম ও মুসলমানদের বিরুদ্ধে ষড়যন্ত্র ও দুরভিসন্ধি করতে পারবে এবং সেখানে অস্ত্রশস্ত্র মজুদ রাখবে। তবে সেই কেন্দ্রটি এমন হতে হবে যেন অন্য মুসলমানদের মনে কোনো প্রকার সন্দেহ সৃষ্টি না হয়। এমত অবস্থায় আবু আমের, যে কিছুকাল লোকচক্ষুর অন্তরালে ছিল, হঠাৎ করে সে আবার সামনে আসে। আর মুনাফিকদের পক্ষে অপপ্রচারকারীরা তাকে আবু আমের রাহেব বা সন্ন্যাসী বলে সম্বোধন করতে আরম্ভ করে। সে পরামর্শ দেয় যে এই ধরনের কেন্দ্র বানানোর জন্য তোমরা কুবায় একটি মসজিদ নির্মাণ করো। আবু আমের সম্পর্কে ইতিহাসে আরও তথ্য পাওয়া যায় যে আবু আমের রাহেব নামে সুপরিচিত ছিল এবং খাজরাজ গোত্রের সদস্য ছিল, যেমনটি অন্যান্য খুতবায় এ সম্পর্কে বর্ণিত হয়েছে। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মদিনায় হিজরতের পর আবু আমের মক্কায় চলে যায় এবং কুরাইশকে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে যুদ্ধের জন্য উস্কে দেয় আর বলে যে আমি তোমাদের সাথে আছি এবং আমার জাতি আমার অনুগত। তোমরা যখন মুহাম্মদের বিরুদ্ধে যুদ্ধ করবে, আমরা এসে তোমাদের সাথে মিলিত হবে। সে উহুদের যুদ্ধে কুরাইশের সঙ্গে অংশ নিয়েছিল। ইসলামের ক্রমবর্ধমান উন্নতি দেখে আবু আমের প্রচণ্ড চিন্তিত হয় এবং হিংসার আগুনে পুড়তে থাকে। উহুদের যুদ্ধক্ষেত্রে সে
গর্ত খুঁড়িয়ে রেখেছিল, যেগুলোর একটিতে পড়ে গিয়ে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মারাত্মকভাবে আহত হয়েছিলেন। উহুদের যুদ্ধ শুরু হলে আবু আমের নিজের গোত্রকে ডেকে বলে যে, হে আমার গোত্রের লোকেরা, আমি আবু আমের। लेकिन वो मुसलमान কিন্তু তারা ইতোমধ্যেই মুসলমান হয়ে গিয়েছিল। তারা তাকে প্রত্যুত্তরে বলে, হে ফাসেক, তোমাকে কেউ স্বাগত জানাবে না। তারা তাকে তিরস্কার করে এবং অভিশাপ দেয়। তখন আবু আমের বলে যে, আমার পরে আমার জাতি তো পুরোপুরি নষ্ট হয়ে গেছে। এরপর তার গোত্রের অনেক লোক যারা মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি শত্রুতা পোষণ করত, মক্কার দিকে চলে যায়। पहले ही वाक़या हो चुका উহুদের যুদ্ধের আগেই এই ঘটনাটি ঘটেছিল। जब ये अबू आमिर गया আবু আমের যখন চলে গিয়েছিল, তখন যারা মুসলমান হয়নি তারাও তার সাথে চলে গিয়েছিল। তারা সংখ্যায় প্রায় 50 জন ছিল। বিভিন্ন রেওয়ায়েতে আবু আমেরের বিরুদ্ধে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটি দোয়ার উল্লেখও পাওয়া যায়, যে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার বিরুদ্ধে দোয়া করেছিলেন সে যেন নিজের মাতৃভূমি থেকে দূরে ভিনদেশে একাকী মৃত্যুবরণ করে। এক বর্ণনায় বর্ণিত হয়েছে যে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মদিনায় পৌঁছেন, তখন আবু আমের তার সাথে এসে সাক্ষাৎ করে। সে জিজ্ঞেস করে, হে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তুমি লোকদের কোন বিষয়ের প্রতি আহ্বান করছো? মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমি তোমাদেরকে হানিফ তথা ইব্রাহিমী ধর্মের দিকে আহ্বান করছি, যেই ধর্মের অনুসন্ধান করার দাবি তুমি নিজেও করে থাকো। আবু আমের বলে যে, তুমি কি সত্যি সেই ধর্মে প্রতিষ্ঠিত আছো? মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে, হ্যাঁ, অবশ্যই। इस्लाम की তখন তিনি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে ইসলাম গ্রহণের আহ্বান জানান, কিন্তু সে তা প্রত্যাখ্যান করে। সে হিংসায় জ্বলে ওঠে এবং মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে গালমন্দ করে। আবু আমের তাকে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বিদ্রূপ করে বলে যে, আমাদের মধ্যে যে মিথ্যাবাদী, আল্লাহ তাআলা যেন তাকে অচেনা জায়গায় ও পরবাসী অবস্থায় মৃত্যু দেন। সে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি ইঙ্গিত করেই এটি বলেছিল। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জবাবে বলেন, হ্যাঁ, আল্লাহ মিথ্যাবাদীদের সাথে এরূপই করবেন। এরপর আবু আমের নিজের গোত্রকে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুসরণে বাধা দিতে থাকে এবং তাঁর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আনুগত্য না করার জন্য চাপ দিতে থাকে। আর এদিকে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিদর্শন ও মুজিজাগুলো একের পর এক প্রকাশ পাচ্ছিল এবং তার অনুসারীর সংখ্যাও বৃদ্ধি পাচ্ছিল। বিশেষত আবু আমেরের গোত্রের লোকেরাই जिससे वो বেশি शामिल हो रहे थे इस्लाम में মুসলমান হচ্ছিল। এতে সে আরো বেশি ক্রুদ্ধ হয়ে ওঠে। সে মুনাফিকদের সাথে মিলে একটি মসজিদ নির্মাণ করে, যা ইসলামের ইতিহাসে মসজিদে জিরার নামে পরিচিত। ताकि वहाँ लोगों को जमा करके এর উদ্দেশ্য ছিল লোক জড়ো করে গোপনে সলা পরামর্শ করা এবং মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুসরণ থেকে ফিরিয়ে রাখা। এক বর্ণনা অনুযায়ী আবু আমের তার সহযোগী ষড়যন্ত্রকারীদের বলেছিল যে, তোমরা একটি মসজিদ তৈরি করো ও সেটিকে সামরিক ঘাঁটি বানিয়ে যুদ্ধের প্রস্তুতি নাও। मिलकर एक लश्कर जरार लेकर आता हूँ আমি রোম সম্রাটের সাথে সাক্ষাৎ করে তার কাছ থেকে বিশাল সেনাদল নিয়ে আসছে, যেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ও তার সঙ্গীদের মদিনা থেকে উৎখাত করা যায়। और शाम অতঃপর আবু আমের রোমান সাম্রাজ্যের দিকে রওনা হয় এবং সিরিয়া গিয়ে রোম সম্রাট কায়সারের সাথে সাক্ষাৎ করে। সে তাকে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ও মুসলমানদের বিরুদ্ধে যুদ্ধ করতে और इनके बारे में ये উদ্বুদ্ধ করার চেষ্টা করে এবং তাদের সম্বন্ধে বলে যে, এরা দুর্বল, গরিব এবং সংখ্যায় কম, ज़्यादा हैं তাদের শত্রু বেশি, তাদেরকে ভয় পাবার তোমার কোনো কারণ নেই। সে তাকে আরও বলে যে, এখন সে যদি इकदाम ना किया তাদের বিরুদ্ধে मुस्तकिल में অর্থাৎ মুসলমানদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ না করে, তাহলে তা ভবিষ্যতে তার সাম্রাজ্যের জন্য মঙ্গলজনক হবে না। হিরাক্লিয়াস তাকে किया নিজের কাছে থাকতে দেয় এবং তাকে সাহায্য করার প্রতিশ্রুতি দেয়। अबू आमिर সেই সময় আবু আমের তার সমমনা দুষ্কৃতি পরায়ণ सी लोगों को ষড়যন্ত্রকারীদের সুসংবাদ পাঠিয়ে জানায় যে, অচিরেই বিরাট সৈন্যবাহিনী নিয়ে মদিনায় আক্রমণ করব, তাই তোমরা আমার জন্য বিশেষ এক আস্তানা তৈরি করো। इस मकसद के पेश এই উদ্দেশ্যকে সামনে রেখে মুনাফিকরা কুবায় একটি মসজিদ নির্মাণ করে। এই মসজিদকে মসজিদে জিরার বলা হয়। लेकिन फिर ये কিন্তু তার এই মনোবাসনাও
পূর্ণ হয়নি। और आखिरकार अबू আর পরিশেষে আবু আমের সিরিয়াতেই तन्हाई और নিঃসঙ্গ ও পরবাসে থাকা অবস্থায় মারা যায়। সে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিরুদ্ধে দোয়া করেছিল, কিন্তু দোয়া উল্টো তার উপরেই আপতিত হয়। সে কবে মৃত্যুবরণ করেছে এই বিষয়ে মতবিরোধ রয়েছে। কারো মতে সে নবম হিজরিতে মারা গেছে, আর কারো মতে সে দশম হিজরিতে মৃত্যুবরণ করেছে। তবে যেটিই হোক, সে নিঃসঙ্গ অবস্থাতেই মৃত্যুবরণ করেছে। মুনাফিকরা যখন মসজিদ নির্মাণের কাজ সমাপ্ত করে, তখন তারা মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সমীপে উপস্থিত হয় এবং তার সমীপে নিবেদন করে যে তিনি যেন সেখানে নামাজ পড়েন। ঐশী প্রজ্ঞায় এমনটি ঘটে যে এই লোকেরা যখন ताकि दरखास्त लेकर आए নাম সর্বস্ব এই মসজিদের উদ্বোধনীর আবদার নিয়ে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সমীপে উপস্থিত হয়, তখন তিনি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাবুক যাত্রার প্রস্তুতি গ্রহণ করছিলেন। তারা নিবেদন করে যে হে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমরা অসুস্থ কর্মব্যস্ত ব্যক্তিদের জন্য এবং বৃষ্টিমুখর রাতে নামাজ পড়ার জন্য একটি মসজিদ নির্মাণ করেছি। আমাদের আকাঙ্ক্ষা হলো আপনি আগমন করে আমাদের জন্য এতে নামাজ আদায় করুন। তিনি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমি এখন ব্যস্ত আছি, সফরের প্রস্তুতি গ্রহণ করছি। আমরা সফর থেকে ফিরে এসে সেখানে নামাজ পড়ব। जब आप মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন তাবুক যুদ্ধ থেকে প্রত্যাবর্তন করে জি আওয়ান নামক স্থানে তাবুক হাঁটান, मदीने के दरमियान যেখান থেকে মদিনার দূরত্ব হলো 1 ঘন্টার পথ, তখন মুনাফিকদের দ্বারা নির্মিত এই মসজিদ সম্পর্কে এই আয়াত অবতীর্ণ হয়। वल्लज़ीन इत्तख़ज़ू मस्जिदन ज़िरारम व कुफ्रम व तफ़रीक़म बैनल मोमिनीना व इरसादन लिमन हारब अल्लाह व रसूलहु मिन क़ब्ल वला यालिफुन्ना इन अरदना इल्लल हुस्ना वल्लाहु यशहदु इन्नहुम लकाज़िबून। और वो लोग অর্থাৎ আর মুনাফিকদের একদল লোক যারা একটি মসজিদ বানিয়েছে ইসলামের ক্ষতি সাধন করার জন্য এবং কুফরি বিস্তারের লক্ষ্যে, আর মুমিনদের মাঝে বিভাজন को कमीनगार সৃষ্টি করার নিমিত্তে, আর ইতিপূর্বে যারা আল্লাহ ও তার রসুলের বিরুদ্ধে যুদ্ধ করে এসেছে তাদেরকে একটি গোপন ঘাঁটি সরবরাহের লক্ষ্যে। के सिवा कुछ नहीं আর তারা অবশ্যই কসম খেয়ে বলবে মহৎ উদ্দেশ্যে আমরা এটি করেছি, অথচ আল্লাহ সাক্ষ্য দিচ্ছেন নিশ্চয়ই তারা মিথ্যাবাদী। वसल्लम ने इस वही के बाद মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই ওহী অবতীর্ণ হবার পর হযরত মালিক বিন দুকসুম এবং হযরত মাআন বিন আদি রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ডাকেন এবং তাদেরকে মসজিদে জিরার ধূলিসাৎ করার নির্দেশ দেন। কিছু রাওয়ায়াতে এও বর্ণিত হয়েছে যে হযরত আসিম বিন আদি এবং হযরত আমির বিন সাকান এবং হযরত হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহুয়ের হন্তারক ওয়াহশি আর সুয়ায়েদ বিন আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুকেও মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই উদ্দেশ্যে প্রেরণ করেছিলেন। সারাজুর কানিতে লেখা আছে সম্ভবত মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রথমে 2 জন সদস্যকে প্রেরণ করেছিলেন আর পরবর্তীতে আরো 4 জন সদস্যকে তাদের সহযোগিতা করার জন্য প্রেরণ করেন। যাই হোক, মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদেরকে মসজিদে জিরার অভিমুখে যাবার নির্দেশ প্রদান করে বলেন, সেটি ভূপাতিত করো এবং পুড়িয়ে দাও। সুতরাং তারা দ্রুত বনু সালেম গোত্রে পৌঁছেন। হযরত মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু তার উভয় সঙ্গীকে বলেন, আমি তোমাদের কাছে না আসা পর্যন্ত তোমরা আমার জন্য অপেক্ষা করো। এরপর তিনি বাড়ি থেকে খেজুর গাছের শুকনো ডালপালায় আগুন লাগিয়ে নিয়ে আসেন। অতঃপর তারা মাগরিব ও ইশার নামাজের মধ্যবর্তী সময়ে মসজিদে জিরারের নিকটে পৌঁছেন। সেখানে গিয়ে তারা সেটিতে আগুন লাগিয়ে দেন এবং সেটিকে ধূলিসাৎ করে দেন। সে সময় সেখানে এই মসজিদ নির্মাতারা উপস্থিত ছিল, তবে আগুন লাগার পর তারা দিক বিদিক পালিয়ে যায়। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম मदीना तशरीफ लाए। মদিনায় পৌঁছে এই জায়গাটি হযরত আসিম বিন আদিকে দিতে চান যেন তিনি এই জায়গায় নিজের বাড়ি নির্মাণ করেন, কিন্তু আসিম বিন আদি ক্ষমা প্রার্থনা করে বলেন যে এই স্থান সম্পর্কে আল্লাহ তাআলা যা অবতীর্ণ করার ছিল তা করেছেন। এটি এমন স্থান যেখানে আমি বাড়ি বানাতে চাই না, আর আমার এর প্রয়োজনও নেই। आप सल्लल्लाहु अलैहि वसल्लम से আপনি এটি সাবিত বিন আকরাম কে দিয়ে দিন, কেননা তার কোনো বাড়ি নেই। रसूल মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই স্থানটি হযরত সাবিত বিন আকরামকে দিয়ে দেন। ইবনে ইসহাক মসজিদে জিরার নির্মাণকারী মুনাফিকদের নামও বর্ণনা করেছেন, যারা সংখ্যায় 12 জন ছিল। हाँ हजरत মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের उसत हौसला সাগর সম দয়া, পাহাড় সম দৃঢ়তা এবং ক্ষমা অনুগ্রহের একটি উজ্জ্বলতম দৃষ্টান্ত হলো প্রতিটি পদক্ষেপে মুনাফিকদের পক্ষ থেকে ভয়ঙ্কর ষড়যন্ত্রের মুখোমুখি হতে হয়েছে। তাদের পক্ষ থেকে দুঃখ, যাতনা এবং হত্যার ষড়যন্ত্রের মুখোমুখি পর্যন্ত হতে হয়েছে। মুনাফিকরা এইসব ষড়যন্ত্র করেছে আর इस हालत में
रंगे हाथ हम पकड़ হাতে নাতে ধরাও পড়েছে, কিন্তু आप सल्लल्लाहु अलैहि वसल्लम তিনি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সর্বদা প্রতিটি ক্ষেত্রে তাদেরকে ক্ষমা করেছেন, শুধুমাত্র সেখানে শাস্তি দিয়েছেন যেখানে তারা রাষ্ট্র ও ব্যবস্থাপনার প্রতি হুমকি ছিল, আর সেখানেও শুধু এতটুকু পর্যন্ত পদক্ষেপ গ্রহণ করা হয়েছে যেন সেই বিপদ দূর হয়ে যায়, নতুবা সেসব ক্ষেত্রেও কঠোর শাস্তি দেননি, যদিও তা দেবার সুযোগ ছিল। मुस्लिम হযরত মুসলিম মাউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু के किरदार का जिक्र মুনাফিকদের কর্মকাণ্ডের किया है। উল্লেখ করতে গিয়ে বলেন যে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ তাআলা ওহীর মাধ্যমে নির্দেশ দেন যে কুবার সেই মসজিদ যা মুনাফিকরা এই জন্য নির্মাণ করেছিল कि नमाज के बहाने যে নামাজের অজুহাতে সেখানে একত্রিত হবে এবং কপটতা সুলভ পরামর্শ করব সেটি যেন ধ্বংস করা হয়, আর তাদেরকে যেন বাধ্য করা হয় যে তারা মুসলমানদের অন্যান্য মসজিদে নামাজ পড়বে, কিন্তু এত বড় इनको कोई ষড়যন্ত্র সত্ত্বেও তাদেরকে কোনো শারীরিক বা আর্থিক শাস্তি দেওয়া হয়নি। তিনি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদের সব কুকীর্তি জেনে গিয়েছিলেন, তারপরও सल्लल्लाहु अलैहि वसल्लम का মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর মদিনা এবং আনসারদের প্রতি ভালোবাসার বহিঃপ্রকাশের উল্লেখ এভাবে পাওয়া যায় যে প্রায় 2 মাস সফর করার পর মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম मदीना वापस মদিনায় প্রত্যাবর্তন করছিলেন। तशरीफ ला रहे थे। মদিনা এবং এর অধিবাসীদের প্রতি তার সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভালোবাসার বহিঃপ্রকাশ এভাবে হয় যে যখনই তিনি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনার জনপদ দেখতে পান তখন তিনি বলেন, हाज़ा ही दावत हो व हाज़ा उहुदुन जबलन युहिब्बुना व नुहिब्बुहु। ये ताबा है, অর্থাৎ এটি হলো তাবা। नाम ताबा भी তাবা মদিনার একটি নাম, और उनका এর অর্থ পবিত্র এবং উত্তম। আর এটি উহুদ পাহাড়, এটি সেই পাহাড় যেটি আমাদেরকে ভালোবাসে এবং আমরা এটিকে ভালোবাসি। অর্থাৎ মদিনার প্রতিটি স্থানের প্রতি তার সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভালোবাসা ছিল। আর এই দিকটিও রয়েছে যে উহুদের নাম উল্লেখ করার মাধ্যমে উহুদের যুদ্ধে সাহাবীরা নিজেদের রক্তের দ্বারা নিষ্ঠা ও বিশ্বস্ততার যে উপাখ্যান রচনা করেছিলেন তিনি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেটি কখনো ভোলেননি। একটি রওয়ায়েতে রয়েছে যে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম फरमाया বলেন, मुझे मदीना আমাকে দ্রুত মদিনায় পৌঁছতে হবে, से मेरे साथ এজন্য তোমাদের মধ্য থেকে যারা আমার সাথে দ্রুত যেতে চাও দ্রুত চলো। অতঃপর এটিও বলেন যে আমি কি তোমাদেরকে আনসারের সর্বোত্তম গোত্রগুলো সম্পর্কে বলবো? তখন সাহাবীরা বলেন, অবশ্যই বলুন। তিনি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন বলেন যে বনু নাজ্জার গোত্র, এরপর বনু আব্দুল আশাল, এরপর বনু সায়েদা অথবা বনু হারেস বিন খজরজ গোত্র, আর আনসারের সব গোত্রেই কল্যাণ রয়েছে। एक रिवायत में रावी একটি রওয়ায়েতে বর্ণনাকারী বলেন যে হযরত সাদ বিন উবাদা আমাদের সাথে সাক্ষাৎ করেন। अबू सैद ने कहा তখন আবু উসাইদ বলেন, তুমি কি জানো कि रसूलुल्लाह মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আনসারের সব গোত্রের শ্রেষ্ঠত্ব বর্ণনা করেছেন এবং আমাদেরকে সবার শেষে রেখেছেন। হযরত সাদ বিন উবাদা মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকট যান এবং নিবেদন করেন, হে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি আনসার গোত্রগুলোর শ্রেষ্ঠত্ব बयान की है বর্ণনা করেছেন এবং আমাদেরকে সবার শেষে রেখেছেন। जो तस्दीक बयान অর্থাৎ যে প্রশংসা বর্ণনা করা হয়েছিল এতে সবার শেষে তাদের নাম এসেছিল। সাহাবীরা এটাও লক্ষ্য করতেন। फरमाया এতে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তোমাদের জন্য কি এটি যথেষ্ট নয় যে তোমরা উত্তম লোকদের মাঝে রয়েছো? তোমাদের জন্য এতটুকুই যথেষ্ট হওয়া উচিত যে তোমাদের নাম আমি বলেছি এবং উত্তম লোকদের মাঝে অন্তর্ভুক্ত করেছি। जैसा कि যেমনটি शुरू में बयान শুরুতেই উল্লেখ করা হয়েছে যে তবুক অভিযানে পিছনে থাকা দুটি বড় দলের মধ্যে একটি হলো মুনাফিকদের, যাদের সম্পর্কে আল্লাহ তাআলা অসন্তুষ্টি প্রকাশ করেছেন, আর অন্যটি হলো সেই সমস্ত লোকদের যারা নিজেদের ঈমানের ক্ষেত্রে নিষ্ঠাবান ছিলেন এবং যুদ্ধেও অংশগ্রহণ করতে চাচ্ছিলেন, কিন্তু হয় তারা এতটাই দরিদ্র ছিলেন যে সমস্ত চেষ্টা সত্ত্বেও যুদ্ধে যাবার কোনো মাধ্যম ও উপকরণ জোগাড় করতে পারেননি, অথবা কোনো অসুস্থতা বা অপারগতার জন্য যুদ্ধে অংশগ্রহণ করতে পারেননি। আর আল্লাহ তাআলা পবিত্র কোরআনে সূরা তাওবার 91 ও 92 নম্বর আয়াতে তাদের অপারগতা গ্রহণ করেছেন। বুখারীর একটি বর্ণনায় রয়েছে যে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাবুক থেকে ফিরে যখন মদিনার নিকটে পৌঁছেন তখন তিনি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মদিনায় এমন কিছু লোক রয়েছে যে যখনই তোমরা কোনো স্থানে সফর করেছো অথবা কোনো উপত্যকা অতিক্রম করেছো তখন তারাও তোমাদের সাথে সাথেই ছিল। এটি শুনে সাহাবীরা আশ্চর্যান্বিত হয়ে নিবেদন করেন যে হে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তারা তো মদিনায় রয়েছে, অর্থাৎ তারা মদিনায় অবস্থান করে কিভাবে আমাদের সাথে থাকতে পারে? মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তারা মদিনাতেই অবস্থান করছে আর অসুস্থতা ইত্যাদি কোনো না কোনো অপারগতা তাদের
অংশগ্রহণে বাধা হয়ে দাঁড়িয়েছে। অন্য একটি বর্ণনায় রয়েছে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন তাবুক থেকে ফিরে আসেন তখন তিনি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ তাআলার কৃতজ্ঞতা জ্ঞাপন করতে গিয়ে বলেন যে আলহামদুলিল্লাহ আলা মা রাযাকানা ফি সাফারিনা হাযা মিন আজরি ওয়া হাসানাতিন ওয়া মিন বাদিনা শুরাকাউনা ফি। सब तारीफ अल्लाह ताला অর্থাৎ সমস্ত প্রশংসা আল্লাহ তাআলার জন্য तारीफें अल्लाह ताला के लिए हैं जिसने যিনি আমাদের এই সফরে हमें আমাদেরকে উত্তম প্রতিদান এবং পুণ্যে ভূষিত করেছেন, আর যারা আমাদের পেছনে রয়ে গিয়েছিল তাদেরকেও একই প্রতিদান ও পুণ্যে ভূষিত করেছেন। এটি শুনে হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা নিবেদন করেন যে হে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি তো সফরের কষ্ট ও কাঠিন্য সহ্য করেছেন, তারপর প্রতিদান ও পুণ্য লাভ করেছেন, কিন্তু এরা কোনো কষ্ট বরণ না করেই কিভাবে আপনার সাথে প্রতিদান ও পুণ্যের ভাগীদার হলো, আর এরা কারা? इस पर आप তখন মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমরা যেখানেই গিয়েছি किसी जगह এবং যে উপত্যকায় অতিক্রম করেছি মদিনায় থাকা কিছু লোকও আমাদের সাথেই ছিল। हमारी তাদের অসুস্থতা ने हमें আমাদের সাথে যাবার ক্ষেত্রে বাধা হয়ে দাঁড়িয়েছিল। আমরা তাদের মুজাহিদ এবং তারা ঘরে অবস্থানকারী আমাদের সঙ্গী। সেই সত্তার কসম যার হাতে আমার প্রাণ, की दुआ दुश्मनों তাদের দোয়া শত্রুর মোকাবেলায় আমাদের অস্ত্রের চেয়েও অধিক কার্যকরী। তারা এখানে ঘরে বসে যেসব দোয়া করেছে তা এমন দোয়া ছিল যা আল্লাহ তাআলা কবুল করেছেন। जंगे तबूक से वापसी তাবুকের অভিযান থেকে প্রত্যাবর্তনের সময় মদিনাবাসীদের ভালোবাসাপূর্ণ অভ্যর্থনারও উল্লেখ পাওয়া যায়। বর্ণিত হয়েছে যে তাবুক যুদ্ধ থেকে ফিরে আসলে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে উষ্ণ অভ্যর্থনা জ্ঞাপনের জন্য মদিনার আবাল বৃদ্ধ বনিতা তার সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি গভীর ভালোবাসায় এবং তার সাক্ষাৎ লাভের আকাঙ্ক্ষায় উদ্গ্রীব হয়ে মদিনার অদূরে সানিয়াতুল বিদা পর্যন্ত চলে আসে এবং এই পংক্তি আবৃত্তি করতে থাকে যে তালাল বদরু আলাইনা মিন সানিয়াতিল বিদা और जब ওয়াজাবা শুক্র शुक्र अलैना আলাইনা दाल মা দাআ লিল্লাহি দা। 14 অর্থাৎ পূর্ণিমার চাঁদ আমাদের উপর সানিয়াতুল বিদার দিক থেকে উদিত হয়েছে। আল্লাহ তাআলার কৃতজ্ঞতা জ্ঞাপন আমাদের জন্য আবশ্যক হয়ে গেছে যতক্ষণ পর্যন্ত আল্লাহ তাআলার পক্ষ থেকে কোনো একজন আহ্বানকারী বাকি থাকবে। मदीना के लोगों का মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি मोहब्बत के উপরোক্ত পংক্তি পাঠ করে মদিনাবাসীদের এমন অকৃত্রিম উষ্ণ অভ্যর্থনা জ্ঞাপনের উল্লেখ দুটি উপলক্ষে পাওয়া যায়। একটি হলো মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মক্কা থেকে হিজরত করে মদিনায় গিয়েছিলেন তখন, আর দ্বিতীয় উপলক্ষটি হলো যখন মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাবুক থেকে ফিরে মদিনায় প্রবেশ করেছিলেন তখন। কতিপয় হাদিস ভাষ্যকারের যেমন বুখারীর ভাষ্যকার আল্লামা ইবনে হাজার আসকালানির অভিমত হলো খুব সম্ভব যেই পংক্তিগুলোর উল্লেখ হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহু কর্তৃক বর্ণিত রওয়ায়াতে রয়েছে সেগুলো মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তাবুকের যুদ্ধাভিযান থেকে ফেরত আসার সাথেই সম্পর্কযুক্ত। কেননা সেই সময়ে সানিয়াতুল বিদা নামক স্থানে লোকজন এবং ছোট ছোট শিশুরা মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অভ্যর্থনা জানিয়েছিল, কারণ সিরিয়ার দিক থেকে আগতদের এই স্থান থেকে অভ্যর্থনা জানানো হতো। যখন মদিনাবাসীরা মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তাবুকের যুদ্ধাভিযান থেকে ফেরত আসার বিষয়টি জানতে পারে नबी करीम তখন তারা আনন্দের আতিশয্যে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অভ্যর্থনা জানানোর জন্য মদিনার বাইরে সেই স্থানের উদ্দেশ্যে বের হয়, যেমনটি হযরত সায়েব বিন ইয়াজিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন যে আমার মনে আছে আমিও অন্যান্য শিশুর সাথে সেই সময়ে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অভ্যর্থনা জানাতে সানিয়াতুল বিদা পর্যন্ত গিয়েছিলাম যখন তিনি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাবুকের যুদ্ধাভিযান থেকে ফেরত আসছিলেন। ইমাম বাইহাকিও এমনটি বর্ণনা করে বলেন যে যখন মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম इन अशार के তাবুকের যুদ্ধ থেকে মদিনায় ফেরত আসছিলেন শিশুরা মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এই পংক্তিগুলো পাঠের মাধ্যমে অভ্যর্থনা জানিয়েছিল। যা হোক, খুব সম্ভব এই দুটি উপলক্ষেই पड़े गए हों পংক্তি পাঠ করা হয়েছিল, আর তাবুক থেকে ফেরত আসার সময় এই পংক্তিগুলো পাঠ করার সম্ভাবনা বেশি। কেননা তাবুকের যুদ্ধাভিযান থেকে ফেরত আসার সময় মদিনাবাসী আবেগের আতিশয্যে সাগ্রহে ও সানন্দে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে সাক্ষাৎ ও তাকে অভ্যর্থনা জানানোর জন্য মদিনা থেকে এগিয়ে এসে থাকবে। जैसा कि बयान हुआ है যেমনটি বর্ণিত হয়েছে এই যুদ্ধাভিযান এমন ছিল যার বিষয়ে মুনাফিকরা अफवाहें ऐसी চতুর্দিকে
বিভিন্ন রকম গুজব রটিয়ে রেখেছিল। যখন মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং সাহাবীদের खुशखबरी मिली জীবিত ফেরত আসার সুসংবাদ পাওয়া যায়, তখন যেভাবে মৃতপ্রায় মানুষ প্রাণে পানি ফিরে পায়, ঠিক সেভাবে এই আনন্দের উপলক্ষে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অভ্যর্থনা জানাতে মদিনার মুসলমানরা আবাল বৃদ্ধ বনিতা নির্বিশেষে সকলেই মদিনা থেকে বাইরে বেরিয়ে এসেছিল। যা হোক, मक्का से সম্ভবত মক্কা থেকে হিজরতের সময়েও এই পংক্তিগুলো পাঠ করা হয়েছে, আর এই ভালোবাসার বহিঃপ্রকাশ উভয় ক্ষেত্রেই হয়ে থাকতে পারে। এই বিষয়ে বিতর্কের কোনো প্রয়োজন নেই। তবে এটি অবশ্যই প্রমাণিত হয় যে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মদিনায় আগমনের পর তাঁর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি ভালোবাসার যে গভীর উপলব্ধি মুসলমানরা লাভ করেছিল, সেটি নিঃসন্দেহে তাঁর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রথমবার হিজরতের সময়ের তুলনায় অনেক বেশি ছিল। আরও কিছু ঘটনা বাকি রয়েছে, জীবনীর আরও বিভিন্ন দিক রয়েছে, সেগুলো পরবর্তীতে বর্ণনা করব ইনশাআল্লাহ। الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له ونشهد أن لا إله إلا الله ونشهد أن محمدا عبده ورسوله عباد الله رحمكم الله إن الله يأمر بالعدل والإحسان وإيتاء ذي القربى وينهى عن الفحشاء والمنكر والبغي يعظكم لعلكم تذكرون اذكروا الله يذكركم وادعوه يستجب لكم ولذكر الله أكبر.